জলবায়ু ও আবহাওয়া পরিবর্তনে অসময়ে নদী ভাঙন বেড়ে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে কুড়িগ্রামের নদ নদী তীরবর্তী জনপদ। দুর্ভোগে দিন কাটাচ্ছে রৌমারী উপজেলার শতাধিক পরিবার। নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ এবং নদী শাসনের পাশাপাশি বাঁশের বান্ডেলিং করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ব্রহ্মপুত্রের ভাঙনে জমিজমা হারিয়ে অন্যের জমিতে খুঁটিবিহীন ঘরের চালায় মা, মেয়ে, বোন নিয়ে বসবাস নাসিমা বেওয়ার। অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে চলে সংসার। খুব কষ্টে আছি, কোনো খাওয়ার জন্য নাই, খাওয়ার খুব কষ্টে আছি, জাগার জন্য খুব কষ্টে আছি। যদি বাইঙ্গা যায় মনে যাবো এটা কোয়া যায় না। কোনো নিরাপত্তা নাই, বৃষ্টি নামলে পানি পড়ে, চাইতো মোরা সাপ পোকার ভয়। ভিটে মাটি হারিয়ে ব্রহ্মপুত্রের তীরে ছাপরা আর কাপড় দিয়ে ঘর বানিয়ে দিন কাটাচ্ছে ময়না বেগমের পরিবার। বিলীন হচ্ছে একের পর এক বসতি, ফসলি জমিসহ নানা স্থাপনা। এতে নিঃস্ব কুড়িগ্রামের রৌমারী উপজেলার সোনাপুর গ্রামের শত শত পরিবার। কোনো মতো একটা সহি ফালাইয়া রাং পেলে নইয়া এখানে মনে করেন বাচ্চা কাচ্চা নইয়া থাকি, পালি খাই না পালি না খাই। নদী এলো ভাঙ্গিয়েছে, মাসের জমিতে যায় রয়েছি। অসময়ের ভারী বৃষ্টি আর ঢলের পানিতে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার সহ বেশ কয়েকটি নদ নদী আগ্রাসী হয়ে ওঠে। যে সময় নদ নদী স্বাভাবিক থাকার কথা, সে সময় পানির হ্রাস বৃদ্ধিতে ভাঙনের তীব্রতা বেড়েছে। এই বয়সে 12 থেকে 13 বার বাড়ি ভাঙছে, 1% জায়গা আমার টানে নাই। এখন যাওয়ার মতো কোনো জায়গা নেই, মাস পড়ার জমি চাই এনে বাড়ি নিয়ে আসি। গেল 6 বছরে জেলায় নদী ভাঙনে ভিটে মাটি হারিয়েছে প্রায় 16,000 পরিবার। কৃষি জমি বিলীন হয়েছে 153 হেক্টর। ভাঙন অব্যাহত থাকায় কয়েক বছরে জেলার 4.5 শতাধিক চরাঞ্চলের আয়তন বৃদ্ধি পেয়েছে। 1000 একরের উপরে হবে জমি জমা নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। বাড়ি হবে প্রায় 12 থেকে 1300। এখানে যদি স্থায়ী বাঁধ না হয় তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নদীগর্ভে বিলীন হবে, বাড়িঘরগুলোও বিলীন হবে এবং কি পুরা চশমারি ইউনিয়নটাই নদীগর্ভে বিলীন হবে। কয়েক বছর ধরে জলবায়ুর বৈশ্বিক পরিবর্তনের প্রভাবে দুটি কারণ উল্লেখ করেন জলবায়ু ও নদী বিশেষজ্ঞরা। এর মধ্যে অসময়ে অত্যাধিক বৃষ্টি এবং মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্ট। বিশেষজ্ঞরা বলছেন, উজানে যেন নদীতে বাঁধ না থাকে তা নিশ্চিতের পাশাপাশি বন্ধ করতে হবে অপরিকল্পিত বালু উত্তোলন। এছাড়া বাঁশের বান্ডেলিং পদ্ধতি ব্যবহার করে ভাঙন প্রতিরোধ করা সম্ভব। বান্ডেলিং বলে একটা পদ্ধতি আছে লোকায়ত, এটা 1000 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই পদ্ধতি চর্চা করেছে এবং নদীগুলো ঠিক রেখেছে। সেইটা বাঁশ দিয়ে করে, এইটা করা যেতে পারে যাতে আকস্মিক ঢল আসলে সেটা তীরে আঘাত না আনে, ভাঙন দেখা না দেয় এবং মধ্য নদীতে থাকে এবং নাব্যতা বৃদ্ধি করে চলে যেতে পারে। জেলার প্রধান নদ নদীগুলোর অন্তত 50টি পয়েন্টে ভাঙন চলমান রয়েছে। এর মধ্যে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে 35টি পয়েন্টে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী তীর সংরক্ষণ কাজের জন্য একটি প্রকল্পের ডিপিপি সাবমিট করেছি। এই প্রকল্পের আওতায় 20.5 কিলোমিটার স্থায়ী নদী তীর সংরক্ষণ কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে রৌমারী রাজীবপুর এলাকায় 20.5 কিলোমিটার স্থায়ীভাবে নদী তীর সংরক্ষণ করা যাবে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।